মাত্র 70,000 ভিউজ। রেভিনিউ সেকশনে যদি আপনি দেখেন $32, অর্থাৎ 1,000 ভিউজ। 1,000 ভিউজে $32 মানে হচ্ছে, আপনাকে আমি ক্যালকুলেশন করে দেখাতে চাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 3,057 টাকা। এটাই যদি আমি বাংলাদেশি দেখি, বাংলাদেশি টাকাতে আপনি যদি দেখেন প্রায় 3,943 টাকা। এখন 70,000-এর সঙ্গে যদি আমি ক্যালকুলেশন করি সাপোজ 2,000, তাহলে এখানে দেখাচ্ছে 1,40,000 টাকা মতো। তথা আপনাকে আমি বলতে চাই, যদি ইউএস রিলেটেড কন্টেন্ট বানাতে চান তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদেরকে জেনিফার ম্যাডাম দেখাবেন যে কিভাবে সঠিক নিয়মে একটা ইউএসএ কন্টেন্ট বানানো যেতে পারে। ভিডিও শুরুতেই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটি প্রেস করে দিন। চলুন ভিডিওতে যাই এবং পুরো বিষয়টা দেখার চেষ্টা করি। এখন সরাসরি ভিডিওতে চলে আসা যাক। সর্বপ্রথম আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোরে আমরা সার্চ করব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে সার্চ দেওয়ার পর এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। চ্যাট জিপিটি ডাউনলোড করার পর আপনাদের যে কোনো একটা ইমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। এরপর এখানে যে সার্চ অপশনটা দেখছেন, এই সার্চ অপশনে আমাদের একটা প্রম্পট দিতে হবে। এখানে আমি লিখেছি ইউএসএ, ইজিপ্ট, কানাডা, এরকম আরো 2টি দেশের ফেমাস স্ট্যাচুয়ের নাম বলুন। এখানে আপনারা চাইলে অন্য কিছু প্রম্পট দিতে পারেন, যেমন ইউএস এর কোনো একটা ফরেস্ট বা ইউএস এর শহরটা কেমন, এরকম টাইপের একটা বাংলাতেও নিজের মতো করে প্রম্পট দিতে পারেন। এখানে আমি যেহেতু ইউএসএ, ইজিপ্ট, কানাডা এই সমস্ত জায়গায় স্ট্যাচু ফেমাস, তাই আমি কয়েকটা ফেমাস স্ট্যাচুয়ের নাম আগে জিজ্ঞেস করলাম। তো এখানে আমাকে কান্ট্রি এবং কান্ট্রির পরে স্ট্যাচুয়ের নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি আবারও একটা প্রম্পট চ্যাট জিপিটি কে দিয়ে দেব যে এই 5টা কান্ট্রির স্ট্যাচু ইমেজ ক্রিয়েট করার প্রম্পট দাও হাইপার রিয়েলিস্টিকে। এরকম আপনাদেরকে একটা প্রম্পট দিতে হবে ইমেজ ক্রিয়েট করার, কারণ এই স্ট্যাচুর আমি ইমেজ ক্রিয়েট করব। আমি এটা লিখে সেন্ড দেওয়ার পর চ্যাট জিপিটি আমাকে অনেকগুলো ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে। 1-2 করে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে। এরপর আমরা কি করব, এই যে বক্সের সাইডে একটা কপি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কপি করে নেব এবং চ্যাট জিপিটি কে পুনরায় সেই ইমেজ ক্রিয়েটের প্রম্পটটা দেব এবং অন্য একটা অ্যাপেও আমি ইমেজ ক্রিয়েট আপনাদের করে দেখাবো। তো আগে আমি চ্যাট জিপিটি কেই দিলাম। চ্যাট জিপিটি কে সেই ইমেজ প্রম্পটটা দেওয়ার পর চ্যাট জিপিটি আমাদের ইমেজটা কিন্তু ক্রিয়েট করছে। এরপর যে অন্য অ্যাপ্লিকেশনটা আমি বললাম যেখান থেকে ইমেজ ক্রিয়েট আপনারা করতে পারবেন, সেটার জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে এবং সার্চ করবেন গুগল জেমিনাই। গুগল জেমিনাই লিখে সার্চ করার পর এখানে সাইন ইন করে দেবেন আপনাদের ইমেল দিয়ে। তারপরে দেখুন আমাদের এই অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে আমি যে চ্যাট জিপিটি থেকে ইমেজ ক্রিয়েট করা যে প্রম্পটটা কপি করেছিলাম সেটা পুনরায় পেস্ট করে দেব এবং সেন্ড করে দেব। দেখুন জেমিনাইও কিন্তু ইমেজটা ক্রিয়েট করছে আমাদের। চ্যাট জিপিটির তুলনায় জেমিনাই একটু ফাস্ট, কারণ জেমিনাই কুইক রেসপন্স দেয়, তাড়াতাড়ি ইমেজ ক্রিয়েট করে দেয়। আপনারা চাইলে চ্যাট জিপিটি কিংবা জেমিনাই দুটোর মধ্যে যে কোনো একটা সাহায্যে ইমেজ ক্রিয়েট করতে পারেন। আরো অন্যান্য এআই আছে, আপনারা চাইলে সেখান থেকে করতে পারেন। আমি ইমেজটা ক্রিয়েট করার পর পুনরায় চলে যাবো চ্যাট জিপিটিতে এবং দেখুন চ্যাট জিপিটিও আমাদের ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। এই ইমেজটাও আমরা সেভ করে নেব। তারপরে আমরা আবারও একটা প্রম্পটকে কপি করব এবং সিমিলার ওয়েতে আমরা চ্যাট জিপিটি এবং জেমিনাই দুটো অ্যাপে কিন্তু ডেসক্রাইব করব আমাদের প্রম্পটটা। এবং দেখুন আবারও দুটো অ্যাপ আমাদের ইমেজ ক্রিয়েট করে দিচ্ছে। আমি এখানে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যদি ইউটিউব শর্টস বানাতে চান তাহলে 9:16 রেশিওটা প্রম্পটের মধ্যে অ্যাড করবেন, এবং যদি ইউটিউবে লং ভিডিও বানাতে চান তাহলে 16:9 এই রেশিওটা প্রম্পটের মধ্যে লিখে দেবেন। প্রম্পটটা দেওয়ার সময় এই রেশিওটা কিন্তু অবশ্যই মাথায় রেখে লিখে দেবেন, তাহলে সেই অনুযায়ী কিন্তু ইমেজটা ক্রিয়েট হবে। এবং দেখলেন আমি কত সুন্দরভাবে সমস্ত ইমেজগুলো কিন্তু ক্রিয়েট করে নিলাম। চ্যাট জিপিটি থেকে প্রম্পট কপি করে জেমিনাই এবং চ্যাট জিপিটি দুটো সাহায্যে আমি ইমেজগুলো সমস্ত কিন্তু ক্রিয়েট করে নিলাম। আমরা সব ইমেজ পেয়ে গেছি। এরপরে ইমেজগুলোকে আমাদের ভিডিও আকারে রূপান্তর করতে হবে। সেই জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ করব মেটা এআই। মেটা এআই লিখে সার্চ দেওয়ার পর প্রথম যেই ওয়েবসাইটের লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাই আমরা ক্লিক করব এবং এখানে আমাদের সাইন আপ করে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন সমস্তটাই বাংলায় লেখা আছে। আপনার মোবাইল বা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নিতে পারেন। এখানে আপনাদের কিছু বেসিক ইনফরমেশন চাওয়া হবে, যেমন ডেট অফ বার্থ, আর এখানে আপনাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম করতে হবে এবং নাম লিখে আপনাদের সাইন আপ কিন্তু করে নিতে হবে। এখানে একটা কনফার্মেশন কোড আসবে, যে কোডটা আপনারা যদি ইমেল অ্যাড্রেস দেন তাহলে জিমেলে আসবে, আর যদি মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারেই সেই কোডটা আসবে, যে কোডটা এখানে লিখে আমাদের কনফার্ম করতে হবে। তাহলে আমাদের মেটা এআই এর একটা প্রোফাইল কিন্তু লগ ইন হয়ে গেছে। এরপর আমরা আবারও চলে যাবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গিয়ে চ্যাট জিপিটিকে আবারও একটা প্রম্পট দেব। এই সমস্ত ইমেজগুলির ভিডিও বানাবো, যেন মনে হয় ড্রোন থেকে ভিডিও হচ্ছে, ধীরে ধীরে জুম হচ্ছে এবং স্ট্যাচুর চারিপাশে ড্রোনটা ঘুরছে, এইরকম আমাকে ভিডিওর প্রম্পট দাও। তো চ্যাট জিপিটি আমাদের এখানে যে ইমেজগুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেই ইমেজগুলোরই আবার 1, 2 করে নাম্বার করে আমাদের ভিডিও প্রম্পট দিয়ে দিয়েছে। এরপর আমরা মেটা এআই তে এসে প্লাস আইকনে ক্লিক করব এবং অ্যাড মিডিয়া এন্ড ফাইলসে যাব। আমাদের গ্যালারি অপশনটা আমরা ফটোজ এন্ড ভিডিওসে ক্লিক করব এবং এখানে যে ইমেজগুলো আমরা ক্রিয়েট করেছিলাম এই ইমেজগুলো, যেমন প্রথম ইমেজটা আমি সিলেক্ট করলাম এবং প্রথম ইমেজের যেই প্রম্পটটা, ভিডিও প্রম্পটটা, সেটা আমরা চ্যাট জিপিটি থেকে কপি করব, দিয়ে মেটা এআই এসে আবার পুনরায় কিন্তু পেস্ট করে দেব। তো দেখুন আমাদের এখানে ভিডিও কিন্তু প্রসেস চলছে, মানে ভিডিওটা তৈরি হচ্ছে। এখানে কিছু সময় লাগবে, মেটা এআই বেশি সময় নেয় না, 1 মিনিটের মধ্যে আপনি আপনার ভিডিও পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর একটা ভিডিও মেটা এআই তৈরি করে দিয়েছে। এরপর এটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আমি পরে সমস্ত ভিডিও আপনাদের প্লে করে দেখাবো। পরে আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আবারও চলে গেলাম চ্যাট জিপিটিতে এবং সেকেন্ড ভিডিও প্রম্পট আমি কপি করলাম। প্লাস আইকনে গিয়ে আবারও অ্যাড মিডিয়া করে যে ফটোটা আমি বানিয়েছিলাম সেই ফটোটা ক্লিক করলাম এবং সেই ফটো অনুযায়ী যে প্রম্পটটা, সেই প্রম্পটটাই আমরা আবারও পেস্ট করে দিলাম, সেন্ড করে দিলাম। তো দেখুন এখানে আবারও একটা ভিডিও প্রসেস চলছে। আপনারা মেটা এআই থেকে অনেক ভিডিও বানাতে পারবেন। হয়তো একটা লিমিট থাকবে যে আপনারা 24 ঘন্টায় হয়তো 10-12টা ভিডিও বানাতে পারলেন, তারপরে কিছু টাইমের পর আবার পারবেন, সেরকম একটা টাইম লিমিট থাকবে, কিন্তু আপনারা যত ইচ্ছা মেটা এআই থেকে ভিডিও বানাতে পারবেন। দেখুন ভিডিওটা কত সুন্দর ক্রিয়েট হচ্ছে আমাদের। আমরা এরকম ওয়েতেই কিন্তু ভিডিওগুলো সব জেনারেট করব। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই জাহির একাডেমিটা একবার হলেও ভিজিট করবেন। সেখানে আপনাদের পুরো একটা ইউটিউব কোর্স দেওয়া আছে, আপনারা কিভাবে এডিটিং করবেন সমস্ত কিছু কিন্তু জাহির একাডেমিতে বলা আছে। আপনারা একবার ভিজিট করে দেখে নেবেন আমাদের কি কি টপিক দেওয়া আছে জাহির একাডেমিতে। তো এইভাবেই আমি সমস্ত ভিডিওগুলো কিন্তু জেনারেট করে নিলাম। আমাদের ভিডিওগুলো জেনারেট হয়ে গেছে, সমস্ত ভিডিও আমরা পেয়ে গেছি। এরপর ভিডিওগুলোকে মার্চ করার জন্য আমাদের একটা ভিডিও এডিটিং অ্যাপ লাগবে। সেই জন্য আমি প্লে স্টোর থেকে ভিএন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলাম। আপনারা চাইলে ভিএন, ইনসর্ট এবং এরকম আরো অনেক ভিডিও এডিটিং অ্যাপ রয়েছে যেগুলো আপনারা ডাউনলোড করবেন। আমি ভিএন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়েছি। এরপর আমি চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর আমি এখানে দেখুন সার্চ বারে লিখছি ইউএসএ টেক্সট পিএনজি ডাউনলোড। এটা আপনারা লিখবেন, সেম টু সেম লিখবেন এবং দেখুন এখানে ইউএস এর অনেক ইমেজ পেয়ে যাচ্ছেন। এখানের মধ্যে আপনার যেই ইমেজটা পছন্দ সেই ইমেজটা আপনি ডাউনলোড করে নেবেন। এভাবেই আপনারা যে যে কান্ট্রির বানাচ্ছেন সেই কান্ট্রির নাম এখানে লিখবেন, যেমন ইউএসএ, ব্রাজিল, ইজিপ্ট, কানাডা, এরকম লিখে আপনারা সমস্ত ফটোগুলো কিন্তু ডাউনলোড করে নেবেন। দেখুন আমি ইজিপ্টের একটা ফটো ডাউনলোড করে নিয়েছি এবং সিমিলার ওয়েতে আমি ব্রাজিল এবং কানাডা দুটোর ফটো কিন্তু ডাউনলোড করে নিয়েছি। এরপর আমরা চলে যাব আমাদের সেই ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে। আমরা ভিএন অ্যাপ ওপেন করলাম, নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা চলে গেলাম আমাদের ফটো অ্যান্ড ভিডিও পেজটায়। এখান থেকে দেখুন ইউএসএ লেখা আছে, এই ইউএসএ ইমেজটা আমি সিলেক্ট করলাম এবং এই ইউএসএ এর যে স্ট্যাচুর ভিডিওটা আমি বানিয়েছিলাম সেই ভিডিওটা সিলেক্ট করলাম। আবারও আমি ইজিপ্ট লেখাটাই ক্লিক করলাম, মানে ইজিপ্টের ইমেজটা আমি ক্লিক করলাম। আবারও পুনরায় ইজিপ্টের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেই ভিডিওটাই ক্লিক করলাম। এইভাবে দেখুন 1, 2 করে সিলেক্ট হয়ে যাচ্ছে। সিমিলার ওয়েতে ব্রাজিল এবং কানাডাও আমি সিলেক্ট করে নিলাম। এগুলো সমস্ত কিছু সিলেক্ট হওয়ার পর দেখুন নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে আমরা ক্লিক করলাম। আপনারা যদি ইমেজ বানানোর সময় 16:9 কিংবা 9:16 রেশিওটা দিয়ে থাকেন তাহলে এখানে আপনাদের আর রেশিও নতুন করে দিতে হবে না, কিন্তু আমি যেহেতু দিইনি তাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুটো মুডে ভিডিওটা কেমন হবে। তাই আমি যে কোনো একটা রেশিও সিলেক্ট করে ফার্স্ট একটু অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা নিজের মন পছন্দ এখানে অ্যাডজাস্ট করবেন। এডিটিংটা পুরোটাই আপনাদের হাতে, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেইভাবে কিন্তু অ্যাডজাস্ট করবেন। আবারও একটা কথা বলি, জাহির একাডেমিতে এডিটিং সম্বন্ধে একটা টপিক রয়েছে। আপনারা জাহির একাডেমিটা কিন্তু অবশ্যই একবার ভিজিট করে দেখবেন কি কি টপিক রয়েছে। এখানে দেখুন আমাদের ভিডিও অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে। এরপর এখানে আমাদের কিছু এফেক্টস দিতে হবে, মানে কিছু এফেক্ট দিতে হবে। এফেক্ট গুলো সব দেওয়া হয়ে গেলে আমাদের এই তীর অপশনটাই ক্লিক করে ভিডিও ডাউনলোড করে নিতে হবে। আমরা এক্সপোর্ট করে নিলাম। এক্সপোর্ট হওয়ার পর আমি যেহেতু ইউটিউব শর্টস দেখেছি, এরপর ইউটিউব লং এরও দেখাবো। ইউটিউব লং এর জন্য আমি এখানে 16:9 সিলেক্ট করবো সর্বপ্রথম। দেন আমি
ভিডিওগুলোকে আবারও আমার পছন্দের মতো করে অ্যাডজাস্ট করে নেব। এফেক্ট গুলো একই থাকবে। অ্যাডজাস্ট করার পর আপনি এখানে একটা মিউজিক দিতে পারেন, আপনার যে মিউজিকটা ভালো লাগবে সেরকম একটা, বা ভিডিওর সাথে যাচ্ছে এরকম একটা মিউজিক আপনি দিয়ে দেবেন। মিউজিক সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আমরা আবারও পুনরায় এই তীর অপশনটায় ক্লিক করব এবং ভিডিওটা এক্সপোর্ট করে নেব। দেখুন আমাদের দুটো ভিডিওই তৈরি হয়ে গেছে। এরপর আমি এই দুটো ভিডিওই আপনাদের প্লে করে দেখাবো। ঠিক এভাবেই আপনিও খুব সহজে ইউএসএ এআই চ্যানেল ক্রিয়েট করে এরকম ভিডিও আপলোড করতে পারবেন এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারবেন। আপনার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর পরবর্তী ভিডিও কি দেখতে চাইছেন সেটাও নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সাথে, পরবর্তী একটা টপিকের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউটিউব বাংলা জাহিরের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে।